সামারাতিন মিন আকমামিহা, যেই ফলটা তার ছোলাকে পাল্টাই ফেলায়, আবরণকে উন্মুক্ত করে, এই খবর আল্লাহ তাআলা জানে। যেই ফল তার অঙ্কুর থেকে বের হয়, এর খবর আল্লাহ তাআলা জানে। ওমা তাহমিলু মিন উনসা, কোন মহিলা গর্ভবতী হবে এই খবর কে জানে বলেন? আল্লাহ জানে। ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, কোন মহিলা তার সন্তান প্রসব করতে পারবে কি পারবে না, এই খবর আল্লাহ তাআলার কাছেই আছে। তিনি কি ভালো জানেন। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে ফরমান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন 5টি বিষয় আমি আল্লাহ তাআলা আর কেউ জানে না। 5টি বিষয় কি আল্লাহ তাআলা কেউ কি জানে না। 5টি বিষয় দেখেন, একটা উদাহরণ দিই। বুখারী শরীফের ভিতরে আছে গজওয়ায়ে মুরাইসি, একটা যুদ্ধের একটা ঘটনা। মুরাইসি নামক একটা যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে নবীজির যুগে। এই যুদ্ধে নবীজি স্বয়ং নিজে ছিলেন। সাহাবাদের নিয়ম ছিল যুদ্ধের ময়দানে তাদের বিবিদেরকে নিয়ে যেতেন। বলে সুবহানাল্লাহ। এরা যুদ্ধে ভয় পাইতেন না, সন্তানদেরকে বাচ্চাদেরকে বিবি সহ এরা দেখতেন যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য। বলে সুবহানাল্লাহ। তো সেই যুদ্ধে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার সাথে নিয়ে গেছে। বুখারীর ঘটনা বলতেছি। তো যুদ্ধ শেষ হওয়ার পরে সবাই চলে আসতেছে। আম্মা জান আয়েশা তার উটের উপরে উঠবে। সে ফজরের সময়, এখনো পরিষ্কার হয় নাই, একটু অন্ধকার অন্ধকার ভাব। সে গেছে হাজত সারতে। হাজত বোঝেন তো, পায়খানা প্রস্রাব সারতে জঙ্গলের মধ্যে গেছে। তো উজু করার সময় তার গলার হাড় পড়ে গেছে। গলার হাড় কি পড়ে গেছে, সে অনুভব করতে পারে না। তো যখন উঠবে, উটের উপরে দেখে যে আমার তো গলার হাড় নাই, হাড় তো হারাই গেছে। তো হাড় তালাশ করার জন্য আবার আসছে। তো হাড় তালাশ করতে 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 ফর্সা হয়ে গেছে, সকল কাফেলা চলে গেছে, নবীজিও চলে গেছে। আর আম্মাজানদেরকে নেওয়ার জন্য একদম সাহাবী দায়িত্ব ছিল, উনি এই মহিলাদেরকে নিয়ে যাবে ওটার উপরে সওয়ার করিয়া। এই একজন সাহাবী ছিল, আর আম্মাজান আয়েশা, আর কেউ নেই। দেরি হওয়ার পরে এই সাহাবী দেখতেছে যে উটের উপরে নবীদের স্ত্রী নাই, উট ফাঁকা। নিশ্চয়ই তারা কোথাও আশেপাশে আছে। অনেকক্ষণ পরে আসছে, আয়েশা উটের উপরে উঠেছে, উঠাইয়া মদিনায় নিয়ে গেছে। ইতিমধ্যে মুনাফিকরা প্রচার করে দিয়েছে মদিনার ভিতরে যে দেখো নবীজির স্ত্রী আয়েশা সে জিনা করছে এই সাহাবীর সাথে। তাহলে তারা কোথায় ছিল এতক্ষণ? আসে না এখন আমাদের সাথে। দেখছেন শয়তানের দল আছে না? আছে, সব জায়গায় আছে, এখনো আছে, নবীর যুগও ছিল। এই কথা পুরা মদিনার মধ্যে প্রচার করে দিচ্ছে। মানুষের কাছে কাছে, ধারে ধারে, কানে কানে, ঘরে ঘরে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে আয়েশা অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে। এই খবর নবীজির কানে গেছে। নবীজির চিন্তা অস্থির, কি সত্য না মিথ্যা নবীজি জানে না। তো নবীজি আয়েশার কাছে গেছে, কি খবর? এই যা শুনি সব কি সত্য? না, সব মিথ্যা। নবীজি কথা বলে না। আম্মা জান আয়েশা ছিল হযরত আবু বকরের মেয়ে। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর উম্মত, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, 1 নম্বর উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এর মেয়ে হযরত আয়েশা। আয়েশা আবু বকরের ঘরে চলে গেছে। নবীজি ঘরে থাকে আর মসজিদে নামাজ পড়ে, বের হয় না। লজ্জায় শরমে পুরা শহরের ভিতরে প্রচার হয়ে গেছে আয়েশা অপকর্ম করেছে। নবীজিও কিছু বলে না। আর যারা আসল সাহাবী তারা সবাই কান্নাকাটি করতেছে, হায় হায় কি হইল। এরা এই খবরকে সত্য বলে না, মিথ্যা বলতেছে না, এরা চুপ করেছে, আর
নামাজ পড়ে, দোয়া কালাম করে কান্নাকাটি করতেছে, নবীজিও কান্নাকাটি করতেছে, আমাদের আয়েশাও কান্নাকাটি করতেছে। 1 মাস পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন যে আয়েশা পবিত্র, বলে সুবহানাল্লাহ। 1 মাস পর এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি কাছে আয়েশাকে আনতে, আয়েশা আয় না, আমি যে পবিত্র, আপনার মনে সন্দেহ আসলো কেন, রাগ হয়েছে। আর বলে, হে আয়েশা শোনো, ইতিমধ্যে জিব্রাইল আসছে তোমার পক্ষে আয়াত নিয়া, তুমি পবিত্র এই কথা কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করে দিয়েছে। দেখেন, যদি নবী গায়েবী জানতো তো আগেই জানতো না আয়েশা পবিত্র, এই কথা না। আয়াতের মাধ্যমে, বুখারীর হাদিসের মাধ্যমে বুঝলাম নবীরা পর্যন্ত গায়েব জানে না, গায়েবের মালিক কে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নজমের ভিতরে 27 নম্বর পারায়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কিছুই বলে না, আমি যাহা নাযিল করি তাই শুধু বলে, আমি খবর পাঠাইলে ওইটা তোমাদেরকে বলে, নিজ থেকে কিছুই কি বলে না। বুখারীর ভিতরে নবীজি বলেন, আনা ওয়াসা কাহাতাইনি, নবীজি বলেন আমি আর কিয়ামত পাশাপাশি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখেন সাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল এই দেখাচ্ছে এরকম, আমি আর কিয়ামত কি পাশাপাশি, অর্থাৎ আমি আখেরি নবী যখন আইসা গেলাম পৃথিবীর মধ্যে, কিয়ামত আর বেশি কি বাকি আর নাই। বুখারী মুসলিমতে একটা লম্বা একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর ভিতরে। আবু হুরায়রা বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শা'রি। আবু হুরায়রা বলেন, আমরা নবীজির সামনে একদিন সকালে বসা, ভালো করে খেয়াল করে শুনুন, নবী ঘুমাইতে হবে, হ্যাঁ কি জানবে যে নবীর গায়েব জানে না, পিসাবের গায়েব জানে না, জানবে না, এত নবীর পিসাবের কবি হায় আমল পিসাব গায়েব জানে। আবু হুরায়রা বলতেছেন যে আমরা নবীর সামনে বসা, যা ইসতলা আলাইনা রাজুলুন, হঠাৎ একজন ব্যক্তি আমাদের মাঝে আসলো, শাদীদু বিয়াদিস সিয়াবি, তার গায়ের পোশাক একদম ধবধবে সাদা, শাদীদু সাওয়াদিস শা'রি, চুলগুলি একদম কুচকুচে কালা, চুলগুলো কি একদম কালো, আর পোশাক কি বলেন সাদা। এটা শুনতেছে, লা ইউরা আলাইহি আসু সাফরি, তার মধ্যে কোনো মুসাফিরের কোনো আলামত নাই। দূর থেকে একজন লোক আসলে গাড়ি বস্তা লাগে থাকে তো থাকে না, ব্যাগ থাকে থাকে না, থাকে এরকম কোনো আলামত নাই যে সে দূর থেকে আসে, কোনো আলামত নাই। আর মদিনার কেউ আমরা তাকে চিনি না, আমাদের বলতে কেউ তারে কি চেনে না, আর সে দূর থেকে আসছে এরকম আলামত নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ডাইরেক্ট সোজা এসে নবীর সামনে বসে গেল। ফাসাদা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, সে নামাজের সুরতে নবীর সামনে বসলো, তার রান আর নবীর রানের রান সোজা একদম